আমরা যখন মোটরসাইকেলে বা গাড়িতে পেট্রোল, ডিজেল বা অকটেন ভরি, এইটা একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে, যান্ত্রিক শক্তি উৎপন্ন করে এবং ওই শক্তিটা ব্যবহার করে ওই গাড়িটা চলে, সামনের দিকে এগিয়ে যায়, আমাদেরকে অনেক আহ, দূরে দূরে নিয়ে যায় যেখানে আমরা যেতে চাই। শক্তি ধর্ম হচ্ছে শক্তি উৎপন্ন হবার পরে তা কিছু কাজ করবে, কিছু ব্যাপারকে রূপান্তরিত করবে, একটা জিনিসকে অন্য একটা জিনিসে পরিণত করবে। তুমি যদি একটা আহ, একটা আটার যে বল, যেটা দিয়ে রুটি তৈরি করে চাপ দাও, চাপটা হয়ে যাবে। অর্থাৎ আমি শক্তি দিলাম বা তুমি শক্তি দিলা, ওর আকৃতি পরিবর্তন করে ফেললো। শক্তির সার্থকতা হচ্ছে ব্যবহারে, যে শক্তি কি করলো। কিছু শক্তি আছে যেটা ধ্বংসের কাজে ব্যবহৃত হয়, একটা জিনিসকে ধ্বংস করে। আর কিছু শক্তি আছে যে কোনো একটা বিষয়কে রূপান্তরিত করে ভালো কাজে ব্যবহৃত করে, কল্যাণের কাজে, যেটা কল্যাণ হয়। যদি শক্তির এরকম ব্যবহার করা না হয়, তাহলে শক্তি উৎপন্নের কোনো মানে নেই। শক্তিটা উৎপন্ন হয়েছে অপচয়ের জন্য। কিছু ক্ষেত্রে শক্তির ব্যবহারটা যদি না হয়, ফল খারাপ হয়ে যায়। যেমন ধরো, পৃথিবীতে সূর্য থেকে শক্তি আসে, সেই শক্তি নিয়ে পৃথিবীর সমস্ত প্রাণ চলে। সূর্য যেদিন শক্তি দেয়া বন্ধ করে দেবে, পৃথিবীতে প্রথম যেটা হবে তা হচ্ছে ফসল উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে। ফসল উৎপন্ন হবে না, গাছ শর্করা জাতীয় খাবার তৈরি করবে না, আমরা খেতে পারবো না, সবাই মারা যাবে। অর্থাৎ সূর্যের শক্তি বন্ধ হয়ে গেল, সকল প্রাণ বন্ধ হয়ে গেল। শক্তির এই রূপান্তরটা যদি না হতো, তাহলে সূর্যের এই শক্তির কোনো সার্থকতা থাকতো না। আমরা যে খাবারটা খাই, আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, পানি, খনিজ, এই খাবারগুলো আমাদের শরীরের ভেতরে রাসায়নিক প্রক্রিয়ায় কিছু শক্তি উৎপন্ন করে এবং এই শক্তিগুলো নিয়ে, শক্তিটা ব্যবহার করে আমরা পথ চলি, কাজ করি, এটাকে রূপান্তরিত করি নানা কাজে। কখনো হাঁটি, কখনো দৌড়াই, কখনো কোনো কিছু ধাক্কা দেই, কখনো সিঁড়ি বেয়ে উপরে উঠি, তাই না? যে মানুষ অনেক খাবার খায় এবং ভেতরেও শক্তিও উৎপন্ন হয়, কিন্তু শক্তিটাকে সে ব্যবহার করে না, তার কি হয়? তার নানা রকমের রোগ হয়। ডায়াবেটিস হয়, হাই ব্লাড প্রেশার হয়, কিডনির রোগ হয়, হার্টের রোগ হয়, এইচডি এলডিএল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বেড়ে যায়, কোলেস্টেরল বেড়ে যায়। অর্থাৎ শক্তিটা ব্যবহৃত হয় নাই, এবং যখনই সে ব্যবহার করে নাই কিন্তু উৎপন্ন করেছে, তার ফলটা খুব খারাপ হয়েছে, মরণ ঘাতী হয়ে গেছে, তাকে মেরে ফেলেছে একেবারে। শক্তি ব্যবহার করতে হয়। আমরা যখন চিন্তা করি, একজন মানুষ ঠান্ডা হয়ে বসে আছে, স্থির হয়ে বসে আছে, হঠাৎ করে কোনো একটা কথা মনে পড়ে, তার রাগ হয়ে গেল। এই ঠান্ডা মানুষটা হঠাৎ করে তার শরীরের ভেতরে গরম অনুভব করবে। সে মনে করবে যে অমুকের উপর আমার রাগ হয়েছে, ওকে মেরেই ফেলবো। একজন স্থির মানুষ হঠাৎ করে তার এমন শক্তি চলে আসলো, এমন একটা ইচ্ছা চলে আসলো যে তার দ্বারা বড় অঘটন ঘটে গেল। একজন মানুষ, তার তেমন কোনো চিন্তা নেই, তো হঠাৎ করে তার কিছু একটা করার চিন্তা আসলো এবং ওই চিন্তা তাকে বিশেষ একটা শক্তি দিল। তার মনে চাইলো যে আমি একটু বিদেশে ঘুরতে যাব। এই চিন্তাটা তাকে কিছু শক্তি দেবে, শরীরে এবং মনে। এই শক্তি নিয়ে সে বিদেশে চলে যাবে। যদি ওই চিন্তাটা তার মধ্যে না আসতো, তাহলে ওই শক্তিটা তার মধ্যে আসতো না, তার শরীর তাকে নিয়ে বাইরের দেশে যেত না। আমরা যখন ভালোবাসার চিন্তা করি, তখন একটা বিশেষ রকমের শক্তি উৎপন্ন হয় এবং যাকে ভালোবাসি, সন্তান হতে পারে, বাবা মা হতে পারে, বন্ধু হতে পারে, তাকে রক্ষা করার জন্য, তাকে পাবার জন্য
আমাদের মধ্যে অদ্ভুত শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তিটা আমরা ব্যবহার করি। ভালোবাসা পাবার জন্য মানুষ রাজ্য জয় করেছে, যুদ্ধ করেছে, অনেক কিছু করে। যার চিন্তাটা আসে না সে কিন্তু কিছু করে না। যার চিন্তা নেই তার চিন্তাটা শক্তি তার চিন্তা শক্তিটাও আসে না এবং সে মোটামুটি একটা ঝিম ধরা জীবন যাপন করে। এজন্য কোনো বিষয়ে চিন্তা করলে সেই বিষয়ের জ্ঞান, সেই বিষয় সংক্রান্ত উন্নতি দিন দিন বাড়ে। চিন্তা শক্তি উৎপন্ন করে না, তবে শক্তিকে জাগিয়ে দেয়। প্রত্যেক মানুষের মধ্যে শক্তি থাকে, ঐশ্বরিক শক্তি, এবং এই শক্তিটা জাগে চিন্তায়। এজন্য যে যে বিষয়ে চিন্তা করে তার সেই বিষয়ের শক্তিটা বাড়ে। যে ব্যবসায়িক চিন্তা করে তার ব্যবসায়িক চিন্তা বাড়ে, ব্যবসায়িক অগ্রগতি হয়, কারণ চিন্তা করতে করতে ওই সংক্রান্ত শক্তি তার বেড়ে গেছে, তার জ্ঞান খুলে গেছে। যে লোভের চিন্তা করে তার লোভ সংক্রান্ত শক্তিটা বাড়ে। যে হিংসা করে তার হিংসার চিন্তা বাড়ে, হিংসা সংক্রান্ত তার অগ্রগতি হয়। সে অনেক মানুষকে হিংসা করে, হিংসা করতে করতে তার মধ্যে একটা হিংসুক স্বভাব তৈরি হয়, তার কথায় কাজে চলাফেরায় তার হিংসা ভাবটা প্রকাশিত হয়ে পড়ে। তবে আরেকটা ব্যাপার আছে যে শক্তির ব্যবহার। অনেক ক্ষেত্রে আমাদের ন্যায়ভাবে হোক অন্যায়ভাবে হোক অন্যের উপর রাগ হয়, কিছু কাজে কিছু চিন্তায় আমাদের ক্ষোভ হয়, দুঃখ হয়। ভদ্রতার খাতিরে হোক অথবা সেই যে ঘটনা আমাকে রাগাচ্ছে সেই ঘটনাকে প্রতিহত করতে পারবো না একা একা, এই কারণে ওই শক্তিটাকে, ওই যে ভিতরে রাগ হচ্ছে, একটা গরম ভাব হয়েছে, এটাকে আমরা চাপা দিয়ে রাখি, মুখে হাসি রাখি, ভিতরে চাপা দিয়ে রাখি। অনেক সময় অনেকের প্রতি ভালোবাসা আসে, বিশ্রী রকমের ভালোবাসা আসে, বলতে ইচ্ছা করে, বলা হয় না, কারণ জানি যে ওটা বাস্তবে ওটা পাওয়া সম্ভব না। তখন ওই যে আমাদের ভালোবাসার অনুভূতির কারণে, চিন্তার কারণে যে শক্তিটা উৎপন্ন হয়, এইটা অব্যবহৃত অবস্থায় ভিতরে থেকে যায়। এরকম অনেক ক্ষোভের চিন্তা, ভালোবাসার চিন্তা, না পাওয়ার চিন্তা, রাগের চিন্তা আমাদের ভেতরে শক্তি উৎপন্ন করে, কিন্তু এই শক্তিগুলো আমরা ব্যবহার করি না, অব্যবহৃত অবস্থায় ভেতরে থাকে। শক্তি উৎপন্ন হয় ব্যবহার করার জন্য, ব্যবহৃত হবার জন্য, কোনো কিছুকে রূপান্তরিত করার জন্য। যখনই ওটা হয় না, ভেতরে চাপা পড়ে যায়, এই শক্তি কিছু না কিছু করবে, কিছু না কিছু সে করে ফেলবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই চাপা পড়া শক্তি আমাদের ভেতরে অসুস্থতা তৈরি করে। একটা রাগ হয়েছে, কিছু বললাম না, চাপা দিয়ে রাখলাম। একটা কথা বলতে খুব ইচ্ছা করছে, বললাম না, চাপা দিয়ে রাখলাম। কিন্তু ভেতরে চাপা দিতে দিতে এটা ভেতর থেকে একটা চাপ সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে এটা কিডনি রোগ, হার্টের রোগ, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, লিভার সংক্রান্ত জটিলতা তৈরি করে, এমনকি ব্রেইনে আঘাত করে এই চাপা দেওয়ার কারণে। আমরা অনুভূতি, এই শক্তিটাকে চাপা দিয়ে রাখি। কবি নজরুল ইসলাম, উনি রুটির দোকানে চাকরি করতেন, যথেষ্ট দরিদ্র মানুষ ছিলেন। ওনার ওই সময়ের ব্রিটিশ শাসন দেখে, সমাজের অন্যায় দেখে তার অনেক রাগ হতো। উনি যদি ওই শক্তিটাকে, ভেতরে রাগ যে শক্তিটা হয়েছে, এই শক্তিটাকে যদি উনি কবিতায়, গানে, নাটকে ফুটিয়ে না তুলতেন, উনি ৪৩ বছর বয়সে তো অসুস্থ হয়েছেন, উনি আরো আগে অসুস্থ হয়ে পড়তেন। কারণ শক্তিটা ভেতরে ঘোরাফেরা করত এবং ভেতরের অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করত। আমাদের অনেক সময় অনেক রাগ হয়, অনেক দুঃখ হয়, ভিতরে শক্তি উৎপন্ন হয়, আমরা ফিল করি যে ভেতরে একটা খুব বাজে অনুভূতি হচ্ছে। অনেক সময় ভালো অনুভূতি হয়, কিছু একটা করতে ইচ্ছা করে, কাউকে ভালোবাসতে ইচ্ছা করে, মানুষের সেবা করতে ইচ্ছা করে, কিন্তু সামর্থ্যের অভাবে অনেক সময় এটা করা হয় না, কিন্তু ভিতরে শক্তি উৎপন্ন হয়েছে। এই শক্তিগুলোকে ব্যবহার করা দরকার, এই শক্তিগুলোকে কোনো একটা দিকে ট্রান্সফার করার দরকার, সেটা ভালো শক্তি হোক আর খারাপ শক্তি হোক। ধরো তোমার কারোর প্রতি খুব রাগ হচ্ছে, ভেতরে শক্তি উৎপন্ন হয়েছে, ক্ষোভ হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে। অনেকে আছে না, বক্সিং করে বাসায় পাঞ্চ ব্যাগ নিয়ে, এটা কিন্তু একটা শক্তির রূপান্তর। কিছুটা হলেও মানুষের এই শক্তিটা, ওই রাগের ব্যাপারটা চলে যায় বক্সিং ব্যাগে, পাঞ্চিং ব্যাগে চলে যায়, এটাও একটা রূপান্তর, সে কিছুটা বের করে দিল। অনেক মানুষ এই ভিতরের শক্তিটাকে কথা হিসেবে বের করে দেয়,
সে মুখ থেকে কথা বলে দেয়, কথা বলে ভাবটাকে ছেড়ে দেয়। যদি ভাবটাকে ছেড়ে না দিয়ে ভেতরে রেখে দিত, ওটা সমস্যা তৈরি করত। অনেক মানুষ আছে না যে চাকরির প্রেসারে, পারিবারিক চাপে স্ট্রোক করে। আমরা বলি রক্তচাপ উঠে মারা গেছে, আসলে তা না। তার মধ্যে অনেক কথা চাপা ছিল, অনেক শক্তি চাপা ছিল। কখনো আবার ক্ষোভ হয়েছে, কখনো রাগ হয়েছে, কখনো বিষণ্ণতা এসেছে। বিষণ্ণতাও শক্তি উৎপন্ন করে, কিন্তু সেই শক্তি মানুষকে নিচের দিকে নিয়ে যায়। কখনো কখনো আমরা জীবনে হতাশ হয়ে পড়ি, সেই হতাশ আমাদেরকে দুর্বল দিকে নিয়ে যায়। ওটাও একটা চিন্তা, এবং ওটাও এক প্রকার শক্তি উৎপন্ন করে, কিন্তু সেই শক্তিটা আমাদেরকে নামিয়ে নিয়ে যায়। যদি একজন মানুষ বিষণ্ণতা হলে গান না শুনতো, ওই যে শক্তির একটা রূপান্তর হলো। সে আহ, সে শক্তিটাকে ব্যবহার করলো, একটা দিকে রূপান্তরিত করলো, তাও কিছুটা রিলিফ পেল। কিন্তু একেবারে যদি কিছু না করে পাথরের মতো বসে থাকতো, এটা তার জন্য খুবই বিপর্যয়ের একটা কারণ হতো। তো তোমার মধ্যে, আমাদের মধ্যে এরকম ভালোবাসার কারণে, ক্ষোভের কারণে, না পাওয়ার কারণে, অপ্রাপ্তির কারণে, হতাশার কারণে নানা সময়ে যে চিন্তাগুলো আসে, এবং সেই চিন্তাগুলো যে শক্তি উৎপন্ন করে ভেতরে, এটাকে একটা দিকে রূপান্তরিত করতে হবে, করা দরকার। তা কবিতা হতে পারে, কবিতা হয়ে বের হতে পারে, গান হয়ে বের হতে পারে। এটা জীবনে উন্নতির চেষ্টা করা হিসেবে কাজ হতে পারে, যে আমার এই রাগটা হয়েছে, এটা পাইনি, আমি জীবনে অন্য কিছু একটা করব, অন্য কোনো একটা চেষ্টা করা। ওই শক্তিটাকে ব্যবহার করেই কিছু একটা করা হয় না? মানুষ একটা জায়গায় ব্যর্থ হয়, সেই ব্যর্থতার দুঃখ ঢাকতে সে অন্য একটা দিকে সফল হয়ে যায়। এটাও শক্তির রূপান্তর। সব থেকে ক্ষতিগ্রস্ত হয় সে যে শক্তির এই রূপান্তরটা বোঝে না বা করে না। এই যে অনেক মানুষ আছে না, প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে। প্রেমে ব্যর্থতার পরে তার যে একটা অনুভূতি হয়েছে, একটা শক্তি উৎপন্ন হয়েছে ভেতরে, একটা পরিবর্তিত অবস্থা হয়েছে, এইটাকে সে আর ব্যবহার করতে পারে নাই। সে ওই ব্যর্থতাকে, দুঃখটাকে আহ, ব্যবহার করে ওখান থেকে শিক্ষা নিয়ে যে অন্য একটা দিকে ব্যবহার করবে, যে আমি জীবনে কিছু একটা করে দেখাবো, এটা সে আর করে নাই। সে ব্যর্থ হয়েছে, দুঃখ পেয়েছে, ওখানেই বসে আছে, এবং ঝামেলা হয়ে গেছে। সে আত্মহত্যা করেছে, মারা গেছে, অল্প বয়সে শেষ হয়ে গেছে, অ্যাডিক্টেড হয়ে গেছে। শক্তির রূপান্তর একটা বড় জিনিস। শক্তি রূপান্তর করা শিখতে হয়। আর রূপান্তর করার জন্য চিন্তা করতে হয়। চিন্তা করতে করতে একটা দিকে বাধা পাচ্ছি, অন্য একটা দিকের চিন্তা, তখন আগের চিন্তার শক্তিটা এই দিকে চলে আসবে। অনেকটা বদ্ধ জলাশয়ের মানে পানি ছাড়ানোর জন্য অনেক সময় নালা কাটা হয়, পানিটা বের হয়ে যাক, সেরকম শক্তির রূপান্তর না করলে খুবই সমস্যা।